আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কৃতজ্ঞতা এই বিশ্বজগতের সৃষ্টিকর্তা প্রতিপালকের প্রতি, যিনি আমাদেরকে এই রাতের বেলা আরো একবার একত্রিত হবার সুযোগ করে দিয়েছেন। তার কথাগুলো থেকে পড়বার, পরস্পর বলাবলি করার এবং শোনার সুযোগ করে দিয়েছেন। কৃতজ্ঞতা জানাই তার প্রতি। তো আমরা ধারাবাহিকভাবে পড়ছিলাম রাতের বেলার এই পাঠে কোরআন শুরু থেকে, এবং ক্রমাগতভাবে আমরা আল্লাহর কাছেই অনুমতি চাইছি, আল্লাহর কাছে আমরা আশ্রয় চাইছি, তার কাছেই আমরা সাহায্য কামনা করছি, যিনি আমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক। আমরা আমাদের এই ধারাবাহিক পড়ায় গতকাল আমরা সূরা আল মোমেন, যেটাকে সূরা গাফির নামেও ডাকা হয়, সেই সূরার 85 নাম্বার আয়াত পড়ে সূরাটি আমরা শেষ করেছি। আজকে হামিম সিরিজের দ্বিতীয় সূরা, সূরা হামিম আস-সাজদা বা সূরা ফুসসিলাত। এই সূরারও দুইটি নাম, কোনো জায়গায় এটা হামিম আস-সাজদা লেখা, কোনো জায়গায় এটার নাম দেওয়া আছে ফুসসিলাত। ফুসসিলাত শব্দটির অর্থ হচ্ছে সবিস্তারে বিবৃত। সবিস্তারে বিবৃত অর্থাৎ যেটা একদম ক্লিয়ার কাট বর্ণনার মাধ্যমে যে কোনো একটি বিষয়কে যখন খোলাসা করে দেওয়া হয়, তখন সেটাকে আরবি ভাষায় ফুসসিলাত বলা হয়। তো 41 নম্বর সূরা আজকের আমাদের ধারাবাহিক পড়ায় আমরা শুরু করব। চলুন শুরু করা যাক। পরম করুণাময় দয়ালু আল্লাহর পরিচয়। হামিম। তানজিলুম মিনার রহমানির রাহিম। তানজিলুন, এটা এক অবতরণ, ক্রমিক অবতরণ। এটা ক্রমিক অবতরণ ওই রহমানুর রাহিমের পক্ষ থেকে, অর্থাৎ পরম করুণাময় দয়ালু দাতার পক্ষ থেকে এর ক্রমিক অবতরণ, ক্রমান্বয়ে অবতরণ। তো আমরা সূরা মুমিন এর শুরু দেখেছিলাম তানজিলুল কিতাবে মিনাল্লাহ আল আজিজিল আলিম। ক্রমে অবতরণ এই কিতাবের আল্লাহর পক্ষ থেকে, যিনি সর্বশক্তিমান, সর্বজ্ঞানে জ্ঞানী। আর এখানে আমরা দেখছি তানজিলুন, এটার ক্রমিক অবতরণ, একটি ক্রমিক অবতরণ ওই ওই পরম করুণাময় দয়ালু সত্তার পক্ষ থেকে। কিতাবুন, একখানা কিতাব। ফুসসিলাত আয়াতুহু, যার আয়াতগুলো, যার বাণী ও বার্তাগুলো সবিস্তারে বিবৃত। কুরআনান আরাবিয়ান, তো আরবি ভাষার একখানা কোরআন, আরবি ভাষার একখানা পাঠ্য। লে কওমিন ইয়ালামুন, সেই সব লোকের জন্য যারা জানতে চাইবে, যারা জানতে চাইবে। তাহলে একখানা কিতাব, তো প্রথমেই বলে দেওয়া হলো যে এটা ক্রমিক অবতরণ, এটা এক ক্রমিক অবতরণ, অর্থাৎ যে হামিম সিরিজ এটা ক্রমে ক্রমে অবতরণ হচ্ছে, এই কথাটাই আল্লাহ বলছেন যে হামিম। এর আগেরটাও ছিল হামিম, ওখানে বলা হয়েছিল তানজিলুল কিতাব, ওখানে কিন্তু তানজিলুল কিতাব। তাহলে তানজিল এক কিতাব, তানজিল ওই কিতাব আল্লাহর পক্ষ থেকে, তাহলে ক্রমান্বয়ে অবতরণকৃত ওই কিতাব আল্লাহর পক্ষ থেকে। আর এখানে এসে কিতাব শব্দটি বাদ হয়ে গেল, এখানে এসে তানজিলুন, অর্থাৎ একখানা ক্রমিক অবতরণ, বা বলা চলে আমরা যদি এভাবেও দেখতে পারি যে পরবর্তী কিস্তি। ওই প্রথম যে কিতাবের কথা ওখানে বলা হচ্ছে ক্রমে অবতরণ হবে, এখানে তার পরবর্তী কিস্তি তানজিলুম মিনার রহমানের রাহিম, ওই পরম করুণাময় দয়ালু দাতার পক্ষ থেকে এক ক্রমিক অবতরণ। কিতাবুল, একখানা কিতাব। ফুসসিলাত আয়াতুহু, যেটা সবিস্তারে বিবৃত, যার বাণী ও বার্তা। কুরআনান আরাবিয়ান, একখানা পাঠ্য আরবি ভাষা। আবার একখানা পাঠ্য সোজা সাপটা ভাষায় বলা। তো আরাবিয়ান এই শব্দটি নিয়ে এর আগেও আমরা বলেছি, আরবি শব্দের অর্থ একই সাথে, মানে ডিকশনারি থেকে আমরা এই অর্থ পাই যে একই সাথে আরবি ভাষার, একই সাথে আরাবিয়ান শব্দটির আরেকটি অর্থ হচ্ছে যে সোজা সাপটা ভাষায় বলা। তাহলে কুরআনান আরাবিয়ান, একটি পাঠ্য আরবি ভাষার, একটি পাঠ্য সোজা সাপটা ভাষায় বলা।
লিকাউমিন ইয়ালামুন, সেই সব লোকের জন্য যারা জানতে চাইবে। বাশীরান ওয়া নাযীরান, তাহলে যারা জানতে চাইবে তাদের জন্য সুসংবাদ এবং সুসংবাদ এবং একটি সাবধান বার্তা। সুসংবাদ এবং সাবধান বার্তা, তাহলে কিতাবের কয়েকটি বৈশিষ্ট্য দেখছি। একটি হচ্ছে আল্লাহ বললেন ফুসসিলাত আয়াতু, সবিস্তারে বিবৃত এর বাণী ও বার্তা। পরবর্তীতে দেখা যাচ্ছে বাশিরান ওয়া নাজিরান, এটা এক সুসংবাদদাতা, এক সতর্ককারী। কিতাব নিজেই একজন একটি সুসংবাদদাতা এবং সতর্ককারী। তার মানে আমরা দেখেছি কোরআন থেকে আল্লাহ আমাদেরকে দেখিয়েছেন যে আল্লাহ রাসূলদেরকে নিযুক্ত করেন সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে। এখানে আমরা এই কিতাবকেই দেখছি সেই একই ভূমিকায় সে অবতীর্ণ হয়েছে আল্লাহর পক্ষ থেকে। বাশীরান ওয়া নাযীর, অর্থাৎ এই কিতাবই সেই যারা জানতে চাইবে তাদের জন্য সুসংবাদদাতা এবং সতর্ককারী। ফাআরাদা আকসারুহুম, অতঃপর মুখ ফিরিয়ে নিল অধিকাংশই তাদের, অর্থাৎ যাদের সামনে এই সুসংবাদ এবং সতর্কবার্তা উপস্থাপিত হলো, মুখ ফিরিয়ে নিল তারপর অধিকাংশই তাদের। ফাহুম লা ইয়াসমাউন, তাই তারা আর শুনছে না, তাই তারা আর শুনতে পাচ্ছে না, তাই তারা শুনতে পাচ্ছে না, তাই তারা শুনছে না। তাহলে মুখ ফিরিয়ে নিয়েছে অধিকাংশই তাদের, তাই তারা আর শুনছে না। ওয়া কলু, এবং তারা বলেছে কুলুবুনা ফি আকিন্নাতিন, অন্তরগুলো আমাদের, তারা বলেছে অন্তরগুলো আমাদের এক আবরণে আবৃত। অন্তরগুলোতে আমাদের রয়েছে এক আবরণ। মিম্মা তাদউনা ইলাইহে, যেটার দিকে তুমি আমাদেরকে ডাকছো, সে ব্যাপারে আমাদের অন্তরে রয়েছে এক আবরণ। ওয়াফি আযানিনা ওয়াকরুন, এবং আমাদের শ্রবণ যন্ত্রে, আমাদের কানে রয়েছে এক বধিরতা। তাহলে বলছে তোমরা যেদিকে ডাকছো আমাদের অন্তরে সে ব্যাপারে রয়েছে একটা আবরণ, আর আমাদের শ্রবণ যন্ত্রে রয়েছে এক বধিরতা। ওয়ামিন বাইনিনা ওয়া বাইনিকা হিজাবুন, আর রয়েছে আমাদের এবং তোমার মধ্যে, অর্থাৎ রাসূলকে তারা বলছে আমাদের এবং তোমার মধ্যে একটি পর্দার আড়াল। ফামাল, তাহলে কাজ করতে থাকো। ইন্নানা আমেলুন, আমাদেরও আমাদের কাজ রয়েছে, আমরাও করতে থাকবো আমাদের কাজ। তাহলে মানুষের জবাব কি হলো? আল্লাহ বলছেন যে একখানা কিতাব, যেটা বাণী ও বার্তা একদম সুস্পষ্ট এবং সবিস্তারে বিবৃত আর সোজা কথা বলা একখানা পাঠ্য, সেই সব লোকের জন্য যারা জানতে চাইবে তাদের জন্য এটা সুসংবাদদাতা এবং সতর্ককারী। তবে অধিকাংশই সেই সব মানুষের মুখ ফিরিয়ে নিয়েছে, তাই তারা শুনছে না। এবং তারা যখন শুনছে না, তারা এখন বলেছে যে তোমরা যেদিকে ডাকছো সে ব্যাপারে আমাদের অন্তরটা রয়েছে আবরণে আবৃত, আমাদের শ্রবণ যন্ত্রে রয়েছে একটা বধিরতা, এবং আমাদের এবং তোমার মধ্যে রয়েছে একটি পর্দার আড়াল। তাহলে তুমি তোমার কাজ করতে থাকো, আমরাও করব। তুমি তোমাদের কাজ করতে থাকো, আমরাও করব। কুল, তাহলে রাসূলকে আল্লাহ বললেন যে তুমি বলো, এখন বিপরীত জবাব দেওয়াচ্ছেন আল্লাহ। কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম, হ্যাঁ আমি যা কিছু তোমাদের মতোই সাধারণ মানুষ, তোমাদের মতোই মরণশীল মানুষ, তোমাদের মতোই সাধারণ মানুষ।
ইউহা ইলাইয়া, ওহী করা হয় আমার প্রতি, আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন, আমার প্রতি ওহী করা হয় যে এই তোমাদের যিনি মান্য তিনি একজনই, তোমাদের যিনি মান্য তিনি একজনই। ফাস্তাকিমু ইলাইহে, সুতরাং সুতরাং তার প্রতি তোমরা প্রতিষ্ঠিত হও, তার প্রতি তোমরা দাঁড়াও, তার প্রতি তোমরা দাঁড়াও, তার উপরে দৃঢ় হও। ওয়াস্তাগফিরুহু, এবং ক্ষমা চাও তার কাছে। এখানে রেসালাতের মাধ্যমে রাসূলেরা তার গোষ্ঠীর মানুষদের প্রতি বা এলাকাবাসীর প্রতি প্রথম যেই বার্তাগুলো দিয়ে থাকেন, আল্লাহ রাসূলকে দিয়ে সেই প্রথম কিস্তির বার্তা দিচ্ছেন। কি বলছেন আল্লাহ ওই কথার জবাবে? হ্যাঁ, মানে কথার জবাবে কি এখানে কোন কথা? তারা বলেছে যে তোমরা তো মানে তোমরা আমাদেরকে যেদিকে ডাকছো, তুমি আমাদেরকে তুমি আমাদেরকে যেদিকে ডাকছো সে ব্যাপারে আমাদের অন্তরে রয়েছে একটা আবরণ, আমাদের শ্রবণ যন্ত্রে রয়েছে বধিরতা, আর আমাদের এবং তোমার মধ্যে রয়েছে একটা পর্দার আড়াল। এখন তুমি কাজ করতে থাকো, আমরাও করব। এই কথার বিপরীতে রাসূলকে দিয়ে আল্লাহ বললেন যে তুমি বলে দাও, এই আমি তোমাদের মতোই সাধারণ মানুষ, তোমাদের মতোই সাধারণ মানুষ, ওহী করা হয় আমার প্রতি যে তোমরা যে মানো, এরকম মান্য কেবল একজন, সুতরাং তার দিকে তোমরা প্রতিষ্ঠিত হও, তার দিকে তোমরা প্রতিষ্ঠিত হও এবং তার কাছে ক্ষমা চাও। ওয়াওয়াইলুন লিল মুশরিকিন, এই ক্ষেত্রে দুর্ভোগ অনিবার্যতার যে অংশী সাব্যস্ত করবে। তাহলে এখানে ওই অংশী সাব্যস্ত করার বিষয়টা কেন আসলো, বা এই আয়াতের সাথে অংশীদার সাব্যস্ত করার সম্পর্কটাই বা কি? অর্থাৎ ইলাহ বা মান্য তো আসলে একজন, এখানে মূল যে বার্তাটা দেওয়া হচ্ছে মান্য একজন, অর্থাৎ আল্লাহ একমাত্র মান্য, তিনি যা বলেন সেটাই মানুষের জন্য যুগে যুগে কালে কালে আল্লাহ যা বলেন সেই কথাগুলোই মানুষের জন্য একমাত্র মান্য, যেগুলোকে মানুষ ফলো করবে ক্লোজলি। কিন্তু এটা যদি অস্বীকার করে তাহলেই মানুষের মান্য হয়ে যায় বহু। খুব সহজ সরল সমীকরণ, যেহেতু আমরা দেখেছি কোরআনান আরাবিয়ান, আরবি ভাষার একটি পাঠ্য এবং সোজা সাপটা ভাষায় বলা। তো আমরা এখানে যে সোজা ইকুয়েশনটা দেওয়া আছে সেই সোজা ইকুয়েশনটাই নিব, যে ইলাহ একজন, একজনকে যদি না মানা হয় তাহলে ইলাহ হয় বহুত, অনেক ইলাহ। আমাদের যেমন হয়েছে, আমরা আল্লাহর কথাগুলোকে পরিত্যাগ করে নিজেদের মতো করে যে ধর্ম আমাদের, আল্লাহর কথাকে আহ মানে ঘিরে যে ধর্ম আমাদের নয়, সেখানে কিন্তু বহুমান্যের আবির্ভাব হয়েছে, অটোমেটিক্যালি বহুমান্যের আবির্ভাব হয়েছে। আল্লাহর পাশাপাশি আরো কাদের কাদের বিষয়ে আমরা মানি, কাদের কাদের কমান্ড আমরা ফলো করি, এই বিষয়ে আমাদের গবেষণা করতে হবে রীতিমতো। এত বাধ্যতায় দাঁড়াচ্ছে তো এখানে রাসূলকে দিয়ে আল্লাহ বলাচ্ছেন যে ওয়াওয়াইলুন লিল মুশরিকিন, তার কাছে ক্ষমা চাও, তার দিকে রুজু হও। তাহলে তার দিকে রুজু না হলেও মুশরিক হবে, তার কাছে ক্ষমা না চাইলেও মুশরিক হবে। তিনটা ব্যাপারের ভিত্তিতে মুশরিকি সাব্যস্ত। তাহলে যারা অংশীদার সাব্যস্ত করবে, যারা মুশরিক হবে, ধ্বংস, সেই দুর্ভোগ অনিবার্য তাদের জন্য। আল্লাযীনা লা ইউমিনুনা যাকাত, যারা আল্লাযীনা লা ইউতুনা যাকাত, দুঃখিত, আল্লাযীনা লা ইউতুনা যাকাত। তাহলে এখানে প্রথমে আসলো যাকাত। তো যাকাত শব্দটি আমাদের ধর্মে একটি মানে চিহ্নিত শব্দ, যে শব্দটি দিয়ে আমরা সাধারণত
2.5% জাকাতের কথা জেনে এসেছি আমাদের ছোটকাল থেকে। সেটি হচ্ছে যে সেই বিধানটি রাসূলের নামে চলছে। রাসূলের নামে, যে রাসূল এরকম বলে গেছেন, এরকম উদ্ধৃতি দিয়ে গেছেন যে নির্দিষ্ট পরিমাণ সম্পদ বলা আছে, সেখানে সম্পদটা কতটুকু, সেই নির্দিষ্ট পরিমাণ সম্পদের অতিরিক্ত যদি সম্পদ থাকে তাহলে সেই সম্পদের 2.5% হচ্ছে জাকাত। তো হোয়ারেজ আমরা কোরআনে কোথাও এই ধরনের পাই না, এবং রাসূল কোরআনের বাইরে গিয়ে নিজ থেকে কোনো কিছু বলে থাকবেন এই বিষয়টা তো অবশ্যই কোরআনে পাই না। এবং তার বিপরীতে যত কথা পাই, আল্লাহ বলেছেন আমাদের নামে কোনো কথা যদি তুমি চালিয়ে দাও নিজে নিজে, তাহলে তোমার ডান হাত ধরবো, গলার সেই প্রাণ যে গ্রন্থি সেটাকে ছিন্ন করে ফেলবো। একদম হুমকি দিয়েছেন আল্লাহ। আল্লাহ বলেছেন সূরা বনী ইসরাইলে আমরা দেখে এসেছি যে রাসূলকে তিনি বলেছেন আমরা চাইলেই তোমাকে যা কিছু আমরা দিয়েছি, যে কথাগুলো, যে বাণী ও বার্তা তোমাকে দিয়েছি, যে আয়াত, যে পরিচয় তোমাকে দিয়েছি, আমরা চাইলেই সেটাকে আমরা কেড়ে নিতে পারি। তো এটা যে নিচ্ছি না, এটা এক আহ, আমি আন্দাজে বলতে চাই না, আমরা সেই জায়গাটাতে একটু চলে যাই। সূরা 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 বনী ইসরাইল, সূরা বনী ইসরাইলের আয়াত 86, ওয়ালা ইন শি'না লানাযহাবান্না বিল্লাযী আওহাইনা ইলাইকা, যদি আমরা চাই তাহলে তোমার কাছ থেকে সেই সব জিনিস কেড়ে নিতে পারি যা তোমার কাছে আমরা ওহী করেছি। তুম্মা লা তাজিদু লাকা বিহি আলাইনা ওয়াকিল, যদি এরকম হয় তাহলে তুমি এ ব্যাপারে আমাদের বিরুদ্ধে কোনো কর্ম সম্পাদনকারী, অর্থাৎ তোমার এই বিষয়টাকে হ্যান্ডেল করে এটাকে ফলাফলে নিয়ে যাবে, এরকম কোনো কর্তৃপক্ষ তুমি খুঁজেও পাবে না। ইল্লা রহমাতান, তো এরকম যে করা হচ্ছে না, এটা এক রহমত মিন রব্বিকা, তোমার প্রভুর পক্ষ থেকে। ইন্না ফাদলাহু কানা আলাইকা কাবির, তার যে বিশেষ অনুগ্রহ তোমার উপরে এটা অনেক বিশাল। তো রাসূলকে আল্লাহ এইভাবে বলেছেন, রাসূলকে এইভাবে বলেছেন, এবং তাকে কিন্তু আল্লাহ নিয়ন্ত্রণ করেছেন যেন তিনি নিজ থেকে কোনো কিছু কখনোই না বলেন, এবং বললেও সেটা যে সেটার মধ্যে শয়তানের এলকা থাকে এটাও আল্লাহ আমাদেরকে জানিয়েই দিয়েছেন। তো জাকাত, আমরা যে কথাটি থেকে এতগুলো কথায় গেলাম, আল্লাযীনা লা ইউতুনা যাকাত, তাহলে তারা যারা নিবেদন করে না পরিশুদ্ধির। জাকাত শব্দটির একদম একদম স্ট্রেট বাংলা অর্থ হচ্ছে পরিশুদ্ধি। আর যখন দেবার বিষয় আসে, যেমন ইউতুন, অর্থাৎ এটার মানে হচ্ছে উপস্থাপন করা, সামনে রাখা, উপস্থাপন করা, সামনে রাখা। তাহলে তোমরা সামনে যদি না রাখো তোমাদের পরিশুদ্ধির নিবেদন, ওয়াহুম বিল আখিরাতে হুম কাফিরুন, আর ওর যারা ওই পরকালের বিষয়ে একেবারেই অগ্রাহ্যকারী থাকে। তাহলে এটা হচ্ছে মুশরিকিনদের আল্লাহ সংজ্ঞা দিলেন। তাহলে শুধুমাত্র ইলাহ, একাধিক ইলাহ থাকলেই যে সে মুশরিক হচ্ছে তাই কি? দেখুন এখানে আল্লাহ বলছেন আল্লাযিনা, ওরা হচ্ছে তারা যারা লা ইউতুনা যাকাত, নিজের পরিশুদ্ধির নিবেদন করে না, নিজের পরিশুদ্ধির নিবেদন করে না, নিজে যে শুদ্ধ হতে চায় এর কোনো বহিঃপ্রকাশই সে ঘটায় না। ওয়াহুম, যেহেতু সে বিল আখেরাতে পরকালের ব্যাপারে কাফিরুন, একেবারেই অগ্রাহ্যকারী। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চিত এটা, কার্যত এটা, যারা বিশ্বাস আনে, ওয়া আমিলু as-সলিহাত, এবং করে আত্মশোধন করণীয়গুলো, নিজেকে শুধরাবার কাজগুলো যারা করে, লাহুম আজরুন গায়রু মামনুন, তাদের জন্য আছে পুরস্কার যার ধারাবাহিকতা শেষ হবার নয়। এখানে আমরা মুশরিকের সংজ্ঞা পড়লাম এবং এখানে আমরা ঈমান আনার কথাও শুনলাম। তাহলে কিসের উপর ঈমান আনবো? ঈমান আনবো রাসূল যা বলছেন তার উপরে। কিসের উপর ঈমান আনবো? রাসূল যা বলছেন তার উপরে, ওদের কথার উপরে কিন্তু ঈমান আনবো না।
ওরা বলছে ভাই, রাসূলকে বলছে যে তুমি আমাদেরকে যেদিকে ডাকছো আমাদের অন্তর সাড়া দেন, আমাদের অন্তরের উপরে ঢাকনা দেওয়া, আমাদের কানে বধিরতা, আমাদের এই তোমার আর আমাদের মধ্যে একটা পর্দার আড়াল, তুমি তোমার কাজ করতে থাকো। এই যে তাদের দৃষ্টিভঙ্গি রাসূলের প্রতি, কোরআনের প্রতি, রাসূলের প্রতি দৃষ্টিভঙ্গি মানে কি, কোরআনের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে এটা, তুমি তোমার কাজ করতে থাকো, এটা হচ্ছে তাদের কোরআনের প্রতি দৃষ্টিভঙ্গি। এখন রাসূল কি বললেন, এটা হচ্ছে আমাদের বিশ্বাসের জায়গা। রাসূলকে দিয়ে আল্লাহ বলাচ্ছেন যে একখানা কিতাব, আয়াতগুলো তার সবিস্তারে বিবৃত। তাহলে এটা যদি আল্লাহ বলে থাকেন রাসূলের মাধ্যমে যে আয়াতগুলো ফুসসিলাত, সবিস্তারে বিবৃত, হ্যাঁ, যদি এটা বলে থাকেন তাহলে আমাদেরকে আয়াতকে এই হিসাবেই নিতে হবে। যখনই আমরা আয়াত সংক্রান্ত কোনো বিষয় পড়ব এবং বিবেচনা করব, এই কথাটা আমাদের বিশ্বাসে রাখতে হবে, আমাদের বিবেচনায় রাখতে হবে যে কোরআনের আয়াতগুলো কিন্তু সংক্ষিপ্ত নয়। কোরআনের ব্যাপারে এই ধরনের একটি কথা রয়েছে আমাদের ধর্মে যে কোরআন হচ্ছে আল্লাহ সংক্ষিপ্ত কথাবার্তা, এর বিস্তারিত বিবরণ রয়েছে অন্য কোথাও। এই যে ব্যাপারটি, তাহলে তো কোরআনের কথা মিথ্যা হয়ে যায়। কোরআন বলছে আমি সবিস্তারে বিবৃত, ফুসসিলাত, হ্যাঁ, কোরআন বলছে যে ফুসসিলাত, সবিস্তারে বিবৃত, কুরআনান আরাবিয়ান, আরবি ভাষার কোরআন, আবার সোজা ভাষার কোরআন, সোজা ভাষার কোরআন সেই সব লোকের জন্য যারা জানতে চাইবে। এটাই সুসংবাদদাতা, এটাই সাবধানকারী। তাহলে কোরআনের কথাগুলো রাসূলের ভূমিকা পালন করে সরাসরি, এই কিতাবের বার্তাগুলো রাসূলের ভূমিকা সরাসরি পালন করছে, সুসংবাদদাতা এবং সতর্ককারী। এবং রাসূল বলছেন কি, আমি তোমাদের মতোই সাধারণ মানুষ, মরণশীল মানুষ। তো আমাদের বিশ্বাস আনতে হবে আসলে কোথায়, কিসের উপরে, কোন পয়েন্টে? আল্লাহ যেখানে বললেন যে বিশ্বাস আনে এবং আত্মশোধনের করণীয় গুলো করে, তাহলে আমাদের যদি শুধরাবার জায়গা হয়ে থাকে এই কথাগুলো, যে আমরা আমাদের বিশ্বাসকে শুধরে নেব, তাহলে এটাই সেই আমলে সলেহা। শুধুমাত্র পড়লাম জানলাম এটার মধ্যে সীমাবদ্ধ নয়, কিন্তু আমরা বিশ্বাস করলাম এগুলো আল্লাহর কথা, এটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে আমার পূর্ববর্তী বিশ্বাস যা কিছু ছিল, বা শুনে শুনে, দেখে দেখে, অন্যের কাছ থেকে শুনে আমার যে বিশ্বাস জন্মেছে আমার মনের ভিতরে, বা যে ধারণা জন্মেছে, সেগুলোকে তো এখন আমার সংশোধন করতে হবে আল্লাহর এই কথাগুলো দিয়ে, সেগুলোকে আমার মনের ভিতরে রিপ্লেস করতে হবে। আল্লাহ এই জন্যই বলছেন যে যারা ঈমান আনে, যারা বিশ্বাস আনে এবং কর্ম করে আত্মশোধনের, তাদের জন্য আছে এমন পুরস্কার, তাদের জন্য আছে এমন এক পুরস্কার, ধারাবাহিকতা যার শেষ হবার নয়। কুল, তুমি বলে দাও। তাহলে রাসূলকে দিয়ে আবার আল্লাহ বলার আদেশ দিলেন, রাসূলকে আবারও বলার আদেশ দিলেন, এবং যথারীতি রাসূলও বলেছেন, 100% এটাই সত্য। কুল ইন্নাকুম লা তাকফুরুনা বিল্লাযী খলাকাল আরদা। আচ্ছা, তোমরা কি তাহলে তোমরা কি তাহলে অস্বীকার করছো মেনে নিতে তাকে, যিনি সৃষ্টি করেছেন এই পৃথিবী, ফি ইয়াউমাইনে, 2 দিনে, ওয়া তাজআলুনা লাহু আনদাদান, তোমরা সেই রকম সৃষ্টিকর্তার সাথেই একই রকম সমান মান্য বলে অন্য কোনো কিছুকে সাব্যস্ত করছো, তার সমান মান্য বলে কোনো কিছুকে সাব্যস্ত করছো। যালিকা রব্বুল আলামিন, উনিই তো, ওই তো রব্বুল আলামিন, ওই তো বিশ্বজগতের প্রতিপালক, যিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন 2 দিনে, তিনিই তো সেই বিশ্বজগতের প্রতিপালক। ওয়াজালা ফিহা রাওয়াসিয়া, এবং বানিয়েছেন এই জমিনের মধ্যে পাহাড় পর্বত, বানিয়েছেন এই জমিনের মধ্যে পাহাড় পর্বত, মিন ফাওকিহা,
এটা উপর থেকে তার, অর্থাৎ পৃথিবীতে যে ভূমি, সে ভূমির উপর থেকে তার মধ্যে পাহাড় পর্বত রেখেছেন, তিনি সৃষ্টি করেছেন। ওয়া বারাকা ফিহা, এবং প্রাচুর্যের আয়োজন করেছেন সেই পাহাড়ে। তাহলে পাহাড় পর্বত গুলোতে রয়েছে প্রাচুর্যের আয়োজন, বরকত রয়েছে। ওয়া কদ্দারা ফিহা, এবং আদেশ অর্থাৎ রায় দিয়ে দিয়েছেন তিনি সেখানে, অর্থাৎ ওই পাহাড় এবং জমিনে যেই আহ, পাহাড়ে রায় দিয়ে দিয়েছেন। আকোয়া তাহা, রায় দিয়ে দিয়েছেন কি প্রয়োজন অনুযায়ী তার যেটা প্রয়োজন সে অনুযায়ী তিনি নির্ধারণ দিয়েছেন। আর বা আতে আইয়ামিন, এই নির্ধারণ দিয়েছেন 4 দিনে। তাহলে 2 দিনে তিনি পৃথিবী সৃষ্টি করেছেন, এরপর পৃথিবীর ভূমিতে তিনি পর্বতমালাকে রেখে দিয়েছেন, সৃষ্টি করেছেন, এবং সেই পর্বতমালায় প্রত্যেকের চাহিদা প্রয়োজন অনুযায়ী বরাদ্দ দিয়ে দিয়েছেন, মানে ওখানে বরকত দিয়ে রেখেছেন, এবং তাতে রায় দিয়ে দিয়েছেন বা নির্ধারণী দিয়েছেন সেখানে যেটা দরকার সে অনুযায়ী। এগুলো করেছেন 4 দিনে। হাওয়া আন লিসাইলিন, এই বিষয়গুলো যারাই জানতে চাইবে তাদের জন্য সমান, অর্থাৎ এই তথ্য সকল সময়ে সেম তথ্য। তো আমরা আমাদের এই এইটা এই এই তথ্য, মানে সকল সময়ে এই তথ্যের মান সমান, অর্থাৎ অন্য কোথাও যদি আমরা এর কোনো কম বেশি কখনো পাই, কোনো গ্রন্থের বা অন্য কোনো রেফারেন্সে এই কোনো কম বেশি যদি আমরা পাই, আমাদেরকে ধরে নিতে হবে যে আল্লাহ এখানে যেটা বলেছেন সেটাই সঠিক। তিনি বলছেন যে সাওয়া আন লিসাইলিন, যারাই যারাই জানতে চাইবে জানতে চাইবে তাদের জন্য সমান এই কথাগুলো। সুম্মাস্তাওয়া ইলা সামায়ে, এরপর তিনি মনোযোগ দিলেন আকাশের প্রতি। তাহলে 2 দিন এবং 4 দিন, 6 দিন চলে গেছে। এরপর তিনি মনোযোগ দিলেন আকাশের প্রতি। ওয়া হিয়া দুখানুন, আর তখন সেটা ছিল ধোঁয়া। ফাকলা, তারপর তিনি বললেন লাহা, তাদের প্রতি, অর্থাৎ ওই আকাশমণ্ডলের প্রতি তিনি বললেন। ফাকলা লাহা, আকাশমণ্ডলের প্রতি তিনি বললেন। ওয়া লিল আরদে, এবং বললেন তিনি এই ভূমিকে। ইতিয়া তাও আন আও কারহা, এসো তোমরা উভয়ই, ইচ্ছায় হোক কিংবা অনিচ্ছায়, অর্থাৎ আকৃতি লাভ করো তোমরা, ইচ্ছায় হোক কিংবা অনিচ্ছায়, অস্তিত্বে আসো তোমরা, ইচ্ছায় হোক কিংবা অনিচ্ছায়। তাহলে আল্লাহ, এই সৃষ্টিকর্তা, এই মহাবিজ্ঞানী, তিনি কমান্ড দিচ্ছেন আকাশমণ্ডলের প্রতি, সমস্ত আকাশমণ্ডল এবং যত ভূমি আছে, যত জমি আছে, সেখানে তিনি কমান্ড দিচ্ছেন তোমরা আকৃতিতে আসো, অস্তিত্বে আসো তোমরা, ইচ্ছায় হোক কিংবা অনিচ্ছায়। কলাতা, উভয়ই বলে উঠেছে। তাই না, তাইন, এলাম আমরা অনুগতের মতো, অর্থাৎ আল্লাহর ইচ্ছাকে অনুসরণ করে তারা নিজেরাই আল্লাহর কথা, যে ইচ্ছা তিনি বলেছেন, যে কমান্ড তিনি দিয়েছেন, যেভাবে প্রকাশিত হবার তিনি প্রকাশিত হবার আদেশ দিয়েছেন, ওই আকাশমণ্ডল এবং পৃথিবী ঠিক সেইভাবে তারা ইচ্ছায় আকৃতি নিয়ে এলো। তারা বলল যে আমরা স্বেচ্ছায় এলাম, আমরা অস্তিত্ব ধারণ করলাম অনুগতের মতো। ফাকদা হুন্না, তারপর তারা যখন অনুগত হয়ে এলো,
তারপর রায় দিয়ে দিলেন, নির্ধারণী দিয়ে দিলেন তিনি ওগুলোতে সাবা সামাওয়াতিন, বিন্যাস করলেন সেই আকাশকে 7টি আকাশে, ফি ইয়াউমাইনে, সেটাও ছিল 2 দিনে, ওয়া আওহা ফি কুল্লে সামাইন, এবং ওহী করে দিলেন তখন তিনি প্রত্যেকটি আকাশে আমরাহা, তার পরিচালনা পদ্ধতি, কিভাবে সেটা পরিচালিত হবে, কিভাবে সেটা পরিচালিত হবে, এটা তিনি ওহী করে দিলেন প্রত্যেকটা আকাশে। তাহলে আকাশকেও আল্লাহর ওহী করতে হচ্ছে। আর আমাদের সমুদয় ধর্ম বলে দিয়েছে, রায় দিয়েছে যে ওহীর দরজা বন্ধ, যে ওহী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিল, এরপরে আর কারো কাছে ওহী হওয়ার কোনো সুযোগ নেই। আর কোরআনে তো আমরা ওহীর ভুরি ভুরি উদাহরণ দেখতে পাচ্ছি, বস্তুতে ওহী দেখতে পাচ্ছি, ব্যক্তিতে ওহী দেখতে পাচ্ছি, বিশেষ ব্যক্তিতে ওহী দেখতে পাচ্ছি, রাসূলে ওহী দেখতে পাচ্ছি, মৌমাছির প্রতি ওহী দেখতে পাচ্ছি, ইভেন আকাশের প্রতি ওহী দেখতে পাচ্ছি। আল্লাহ ওহী করেন। তা আমরা যে বলি আল্লাহ একমাত্র পরিচালক, আল্লাহই একমাত্র কর্তা, আর আমরা এদিকে রায় দিয়ে বসে আছি, পুরো ধর্ম রায় দিয়ে বসে আছে যে ওহীর দরজা বন্ধ, আর ওহী হবে না। আল্লাহ বলছেন যে এই কোরআন বুঝতে হলে তোমার ওহী লাগবে, তুমি কোরআন নিয়ে কোনো তাড়াহুড়ো করো না, এর বোধ তোমার কাছে পূর্ণ করে দেওয়ার আগ পর্যন্ত, এর ওহী তোমার কাছে পূর্ণ করে দেওয়ার আগ পর্যন্ত। তাহলে ফাকদা হুন্না সাবা সামাওয়াতিন, তারপর বিন্যাস করলেন সেই আকাশ মণ্ডলকে। কিছু বললেন কেউ? তারপর বিন্যাস করলেন সেই আকাশ মণ্ডলকে 7টি আকাশে 2 দিনে, এবং ওহী করলেন প্রত্যেকটি আকাশে তার পরিচালনা। ওয়া যায়্যান্না সামা আদ-দুনিয়া, এবং সাজিয়ে দিলেন, আকর্ষণীয় করে সাজালেন এই নিকটের আকাশটাকে, আকর্ষণীয় করে সাজালেন নিকটের আকাশটাকে, বেমাসাবেহা, প্রদীপ সমূহ দিয়ে, প্রদীপ সমূহ দিয়ে, ওয়াহিবজান, আর এটা একটা সুরক্ষা কবচও, যালিকা তাকদিরুল আজিজিল আলিম, এইরকমই ওই রকমই নির্ধারণী সেই সর্বশক্তিমান সর্বজ্ঞানী সত্তা, ওই রকমই নির্ধারণী সেই সর্বশক্তিমান সর্বজ্ঞানী সত্তার। ফাইন আরাদু, এখন এগুলো বলার পরে ওরা যদি মুখ ফিরিয়ে নেয়, ওরা যদি মুখ ফিরিয়ে নেয়, ফাকুল, তাহলে তুমি বলে দেবে, আনজার তুকুম সইকাতান মিসলা সইকাতে আদিন ওয়া সামুদ, তাহলে সাবধান করে দিচ্ছি, তুমি বলে দেবে যে আনজার তুকুম, সাবধান করে দিচ্ছি, সইকাতান, এক সেই রকমই এক আকস্মিক বিস্ফোরণে, সাবধান করে দিচ্ছি তোমাদেরকে সেই রকমই এক আকস্মিক বিস্ফোরণের, যেমন বিস্ফোরণ হয়েছিল আদের প্রতি এবং সামুদের প্রতি। ইজ জাআতহুম রুসুলু ইজ জাআতহুমুর রুসুলু মিন বাইনে আইদিহিম ওয়া মিন খলফিহিম, যখন এসেছিল, যখন এসেছিল আমাদের বার্তা বাহকেরা, আল্লাহ বলছেন বার্তা বাহকেরা যখন এসেছিল তাদের সামনের পরিস্থিতিতে এবং তাদের পেছনের পরিস্থিতিতে, বার্তা বাহকেরা যখন এসেছিল তাদের সম্মুখ পরিস্থিতি হয়ে, তাদের খলফিহীন, তাদের সন্তান সন্ততিদের মধ্যে, আল্লাহ তা'বুদু ইল্লা, আল্লাহ বলেছিল তারা যে গোলামি করো না তোমরা আল্লাহ ছাড়া আর কারো। কলু, তখন তারা বলেছে, লাউ শাআ রব্বুনা, অর্থাৎ ওই আদ জাতি সামুদ জাতির ক্ষেত্রে কমন ঘটনাটা আল্লাহ বলছেন যে এসেছিল তাদের কাছে রাসূলেরা সামনে দিয়ে, এবং
পেছন দিয়ে, অর্থাৎ তাদের বংশ পরম্পরার মধ্যে এসেছিল। তো এই কথা বলেছে এসে যে আল্লাহ ছাড়া আর কারো গোলামি করো না। তখন তারা বলেছে লাউ শাআ রব্বুনা, যদি চাইতেন আমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক, লা আনজালা মালাইকাতান, নামিয়ে দিতে পারতেন তিনি ফেরেশতাদেরকে। ইন্না বিমা উরসিলতুম বিহি কাফিরুন, তাহলে এটা নিশ্চিত যে যেসব জিনিস নিয়ে তোমাদেরকে পাঠানো হয়েছে, যেসব জিনিস দিয়ে তোমাদেরকে পাঠানো হয়েছে, আমরা সেটাকে মেনে নিতে অস্বীকার করছি। জটিল কথা। অর্থাৎ গোষ্ঠীগুলোর প্রতি যে রাসূলের কথা, উম, আমাদের মোহাম্মদ রাসূলুল্লাহকে দিয়ে আল্লাহ তার গোষ্ঠীকে বলাচ্ছে। আল্লাহ বলছেন যে এখন যদি ওরা মুখ ফিরিয়ে নেয়, তাহলে তুমি ওদেরকে বলে দাও সেই রকমই আকস্মাৎ দুর্যোগের ভয় পাচ্ছি, সেই রকম আকস্মাৎ দুর্যোগ কিন্তু, সাবধান করে দিচ্ছি তোমাদেরকে আকস্মাৎ দুর্যোগের। যেমন দুর্যোগ এসে যেমন দুর্যোগ এসে পড়েছিল আদ জাতির উপরে এবং সামুদ জাতির উপরে। একটা বিস্ফোরণ হয়েছিল আদ জাতির এবং সামুদ জাতির ক্ষেত্রে। যখন এসেছিল তাদের রাসূলেরা তাদের সামনে দিয়ে সম্মুখ পরিস্থিতি হয়ে, এবং মিন খলফিহিম, তাদের যেই বংশ পরম্পরার মধ্যে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু বলেছিল তারা যে গোলামি করো না তোমরা আল্লাহ ছাড়া আর কারো। ক্বালু লাউ শাআ রাব্বুনা, তারা বলেছে যদি আমাদের প্রভু চাইতেন, লা আনজালা মালাইকাতান, তাহলে নামিয়ে দিতে পারতেন ফেরেশতাদেরকে, নামিয়ে দিতে পারতেন ফেরেশতাদেরকে। ফা ইন্না বিমা উরসিলতুম বিহি কাফিরুন, তাহলে এটা নিশ্চিত যে যেদিকে যেসব জিনিস নিয়ে তোমরা প্রেরিত হয়েছ, আমরা সেটা মানব না। আম্মা আদুন, তাহলে ঘটনা আদের, ফাস্তাকবারু ফিল আরদে, বরত্ব দেখিয়েছিল তারা এই জমিতে, বেগাইরে হাক্কিন, কোনো অধিকার যেটা তাদের ছিল না। ওয়া কলু, তারা এটা বলেছে, মান আসাদ্দু মিন্না কুওয়াতা, কে আছে আমাদের চেয়ে শক্তিমত্তায় বেশি শক্তিশালী। আদ জাতি বলেছে। আওয়ালাম ইয়ারাও, তাহলে তারা কি এটা দেখলো না বিবেচনা করে, আন্নাল্লাহাল্লাযী খলাকাহুম, যে আল্লাহ তাদের সৃষ্টি করেছেন, হুয়া আসাদ্দু মিনহুম কুওয়াতান, তিনি তাদের চেয়ে শক্তিমত্তায় অধিক শক্তিশালী। এটা কি তারা বিবেচনা করে দেখতে পারলো না? ওয়াকানু বিআয়াতিনা ইয়াজহাদুন, এর মাধ্যমে হয়ে গেছিল তারা আমাদের আয়াত নিয়ে ঝগড়াঝাটি করত, অস্বীকার করত। আরসালনা আলাইহিম রিহান সরসরা, তখন পাঠিয়ে দিয়েছিলাম তাদের প্রতি এক প্রচন্ড ঘূর্ণি বাতাস, এক প্রচন্ড ঘূর্ণি বাতাস, টর্নেডো যেটাকে আমরা বলি, প্রচন্ড এক ঘূর্ণি বাতাস, ফি আইয়ামিন না হিসাতে, এক প্রচন্ড ঝড়ো দিনে, এক প্রচন্ড ঝড়ো দিনে এক ঘূর্ণি বাতাস তাদের কাছে পাঠিয়ে দিয়েছিলাম। লেতুজিকাহুম আযাবাল খিজি, আস্বাদন করাতে তাদেরকে, স্বাদ নেওয়ানোর জন্য তাদেরকে ওই রকম অপমানের স্বাদ, অপমানের শাস্তির, ফিল হায়াতিদ দুনিয়া, এই পৃথিবীর জীবনেই, ওয়ালা আযাবুল আখিরাতে আকবার, যদিও ওই পরকালের যে শাস্তি সেটা বৃহত্তর, পরকালের যে শাস্তি সেটা বৃহত্তর। দুঃখিত, ওয়ালা আযাব, দুঃখিত আমি ভুল পড়েছি, আস্তাগফিরুল্লাহ, ওয়ালা আযাবুল আখিরাতে আখজা, তাহলে পরকালের যে শাস্তি সেটা আরো অপমানজনক, পরকালের শাস্তি আরো অপমানজনক। ওয়াহুম লা ইউনসারুন, এবং তারা কিন্তু
সাহায্য পাবে না। ওয়া আম্মা সামুদু, আর ব্যাপারটি সামুদের ক্ষেত্রে হয়েছিল, ফাহাদাইনাহুম, তাদেরকে আমরা পথের পরিচালনা দিয়েছিলাম। ফাস্তাহাব্বু আল আমা আলাল হুদা, সেই পরিচালনার বিপরীতে তারা পছন্দ করলো অন্ধ হয়ে থাকাকে, অর্থাৎ ওটার আলোতে ওই নির্দেশনার ধরনে তারা দেখতে চাইলো না, ওই বিবেচনায় তারা বিবেচনা করতে চায়নি। তারা পছন্দ করেছে অন্ধ হয়ে থাকাকে। আখাজাত হুমুস ইকাতু, তো ধরেছিল শেষ পর্যন্ত এক বিস্ফোরণ, এক প্রচন্ড বিস্ফোরণ, আল আজাবেল হুন, একেবারে অপমানের শাস্তি, বিমা কানু ইয়াকসিবুন, যা তারা নিজেরা উপার্জন করেছিল তার বিনিময়ে। ওয়া নাজ্জাইনাল্লাযিনা আমানু, তখন উদ্ধার করেছিলাম আমরা বিশ্বাসীদেরকে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং অর্থাৎ উদ্ধার করেছিলাম আমরা তাদেরকে যারা নিজেদেরকে অসন্তুষ্টির আয়োজন থেকে, আল্লাহর অসন্তুষ্টির আয়োজন থেকে রক্ষা করতে পেরেছিল। তো আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আমরা এখানে কি পড়লাম? আমরা এখানে কি পড়লাম? এই যে বিশ্বাস করে নেওয়া এবং সংশোধন করা, এই যে জাতিগোষ্ঠীগুলোর কাহিনী রাসূলকে দিয়ে বলালেন, যদি তারা মুখ ফিরিয়ে নেয় তাদের প্রতি বলো যে তোমাদের প্রতি কিন্তু সাবধান করে দিচ্ছি তোমাদেরকে, সেই রকম বিপর্যয়ের, যেরকম বিপর্যয় হয়েছিল আদ জাতি এবং সামুদ জাতির, এবং তার পরবর্তীতে আদ জাতি এবং সামুদ জাতির ব্যাপারটি একদম সংক্ষেপে আল্লাহ তুলে এনেছেন। তো আমরা আমাদের এই হামিম আস-সাজদা বা সূরা ফুসসিলাতে এতক্ষণ পর্যন্ত আমরা যতটুকু পড়েছি, ১ থেকে ১৮ আয়াত পর্যন্ত আমরা পড়েছি। এখানে আমাদের জন্য অনেকগুলো শিক্ষণীয় বিষয় আছে, যে আমরা কিসের উপর ঈমান আনবো এবং সংশোধনের কাজগুলো বা আসলে কেমন হবে, তার কিন্তু অনেক সুন্দর একটি বর্ণনা, এবং কিভাবে রেসালাতকে ক্যারি করা হয়েছে রাসূলকে দিয়ে, সেটিও আমরা দেখছি, প্রতি পদে পদে দেখছি যে মুখ ফিরিয়ে নিলে কি বলতে হবে। বারবার মুখ ফিরিয়ে নেওয়ার বিষয়টাই তো বেশি, তাহলে মুখ ফিরিয়ে নিলে আসলে কিভাবে সেটাকে ডিল করতে হবে, রাসূলকে আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহকে এটা শিখিয়েছেন, এবং তার প্রেক্ষিতে সেই আদ জাতির কাহিনী এবং সামুদ জাতির কাহিনী ২ লাইন করে ৪ লাইনে শেষ করেছেন। তো আলহামদুলিল্লাহ, আজকে আমাদের পড়া আমরা এই জায়গায় থামাবো। কৃতজ্ঞতা আল্লাহর প্রতি, যিনি আমাদেরকে অনুমতি দিচ্ছেন। আমরা অনুমতি দিচ্ছেন এই কথাটা এই কারণে বলছি যে তিনি আমাদেরকে প্রতিদিন প্রতি রাতে এইভাবে ধারাবাহিকভাবে তার কথাগুলো জানার সুযোগ করে দিয়েছেন। তিনি না দিলে কিন্তু এই জিনিস কোনোভাবেই আমাদের দ্বারা সম্ভব হতো না। কারণ আমরা দেখেছি, ওই যে যাদের মনে একটুখানি অগ্রাহ্যতা আছে, যারা এই বিষয়গুলো থেকে মুখ ফিরিয়ে থাকতে চায়, তাদের অন্তরে এই যে আবরণের কথা তারা বলছে, এটা কি তারা নিজ থেকে কিন্তু বলছে, বিষয়টা এরকম নয়, তারা এটা অনুভব করে বলছে। এবং এটা এক অদৃশ্য পরিচালনার বিষয়, আল্লাহ যেভাবে এটাকে পরিচালিত করেন, সেইভাবেই এই পরিচালনায় পরিচালিত হয়, এই কথাগুলো সেইভাবেই চলে। অর্থাৎ আমার মধ্যে যদি কোনো ধরনের অগ্রাহ্যতা এবং সরে যাবার যে প্রবণতা, এটা যদি থাকে, তাহলে কিন্তু তিনি এই অনুমতিটা বজায় রাখবেন না। তো আলহামদুলিল্লাহ, আমরা আজকে এখান পর্যন্তই থাকবো। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানা রাসূল ফাকতুবনা মা শাহিদিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।